নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার সে? ও নদীরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই যে ব্রহ্মপুত্র নদ, এই নদ বয়ে চলছে এই গানের মতোই। হ্যাঁ, গানের মতোই বয়ে চলছে, যার কোনো কূল নেই, কিনার নেই। এই শাখা, বিভিন্ন শাখা পোশাক বেয়ে এই নদী আবার চলে যাচ্ছে কোথাও সাগরে, বঙ্গোপসাগর, বিভিন্ন নদীর সঙ্গে সংযোগ হয়ে চলছে। আজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালাসীঘাট, এখানে অনেক ভ্রমণ পিপাসু এখানে চলে আসে এবং গাইবান্ধার একটা বিনোদনের, একটা পর্যটনের একটা সুন্দর জায়গা। এখানে বিভিন্ন পর্যটক এখানে তাদের বিনোদনের জন্য এখানে চলে আসে। তাই আপনাদেরকে আমি এই বালাসীঘাটের অপরূপ সৌন্দর্য আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানো। গাইবান্ধা থেকে বালাসীঘাটে প্রথমে এসেই আপনাদের চোখের সামনে পড়বে একটি ভাসমান নৌকাঘাট। এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ বোর্ড। সেই নোটিশ বোর্ডে আপনাদের যাত্রীদের জন্য পারাপারে বিভিন্ন দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট সরু সেতু, মানে যাত্রী পারাপারের জন্য একটা ছোট একটা সরু সাঁকো আছে। ওই যাত্রী ওইটাকে পারাপার হয়ে ওই পাশে যায়, ওই পাশে গিয়ে তারা তাদের বিভিন্ন যাওয়ার যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে তারা। নৌকা প্রস্তুত। আর যাত্রীরা এসে গেলে এই নৌকা কিছুক্ষণ নির্দিষ্ট সময় ছেড়ে যাবে, তাদের বিভিন্ন গন্তব্যস্থল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নৌকাঘাটের ব্যস্ততা। এখানে চরাঞ্চলের অনেক মানুষ, তারা দূর দূরান্ত থেকে আসছিল, কেউ চিকিৎসার জন্য, কেউ ঈদের কেনাকাটা করার জন্য, যেহেতু সামনে ঈদ। এবং তারা অনেক সময় যেহেতু তাদের অঞ্চলে অনেক কিছু পাওয়া যায় না, তারা এক সপ্তাহ বা এক মাসের কেনাকাটা করে একবারে নিয়ে চলে আসে। তারা ওই সকালবেলা এসেছিল, তারা সব কিছু কেনাকাটা করে নিয়ে এখন চলে যাচ্ছে তাদের বাড়িতে, বিভিন্ন আত্মীয়র বাসায় তারা চলে যাচ্ছে গন্তব্যস্থলে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের একমাত্র বাহন হচ্ছিল এই নৌকা। নৌকা ছাড়া তাদের কোনো বাহন নেই। এটাই তাদের সর্বশেষ বাহন এবং এটাই তাদের শেষ ভরসা। কখনো যদি তারা এই নৌকা মিস করে, তাহলে তাদের অনেক ভোগান্তি পড়তে হয়। পরবর্তী নৌকার শিডিউল বা পরবর্তী নৌকার পাইতে তাদের অনেকক্ষণ চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়, অনেক কষ্ট করতে হয়। কথায় আছে, নদীর একুর ভাঙে তো কুল করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমি নদীর একদম পাড়ে দাঁড়িয়ে রয়েছি। এই নদীটা কিছুদিন আগে একটু দূরে ছিল, এখন আস্তে আস্তে এই দিকে আছে। কিছুদিন পর এই যে আপনার ছোট্ট ভুট্টা ক্ষেত্র দেখছেন, এটাও বিলীন হয়ে যায়। আপনাদের চরাঞ্চলে আপনার যেসব রবি ফসল জন্মায়, তা দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা, এই ভুট্টাগুলো অন্যান্য অন্যান্য জমিতে যে পরিমাণ চাষ করতে যে পরিমাণ খরচ হয়, এখানে কিন্তু সেই পরিমাণ খরচ অনেক কম হয়। এবং এখানে প্রত্যেকটা ভুট্টা কিন্তু ফলনে অনেক ভালো হয় এবং প্রত্যেকটা ভুট্টা কিন্তু অনেক পরিমাণ সুস্বাদু লাগে, খেতে অনেক সুস্বাদু। তাই এখানকার পণ্যগুলো আমাদের দেশের অনেক অর্থনৈতিক বিভিন্নভাবে করতে পারে। আমরা যারা শহর কেন্দ্রিক, আমরা অনেক সুখে আছি, আনন্দে আছি, ভরপুরে আছি। কিন্তু যারা নদী কেন্দ্রিক যারা বসবাস করে, তারা কত দুঃখে থাকে, কষ্টে থাকে, তা আপনারা না দেখলে বুঝবেন না। তো এই নদী তাদের কাঁদায়, নদী তাদের হাসায়, নদী তাদের আনন্দ দেয়, নদী তাদের বেদনা দেয়। তাই তাই এই দর্শক শ্রোতা, এই যে নৌকো দুটো যাচ্ছে, কোনোটা একটা যাচ্ছে রাজীবপুর, একটা যাচ্ছে রৌমারী, তারা তাদের নিজস্ব গন্তব্যে চলে যাচ্ছে। এই তাদের যাওয়ার একমাত্র বাহন এই নৌকা, এই ট্রলার চালিত নৌকা। এই ট্রলার চালিত নৌকা চড়েই তারা তাদের প্রিয়জনের কাছে দেখা করতে যাচ্ছে, ঈদ উদযাপন করতে যাচ্ছে, অনেকের বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছে, অনেক অসুস্থ রোগীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই নদী তাদের এক সময় যেমন বেদনা দেয়, তেমনি এই নদী তাদের অনেক সময় দুঃখ
যেমন দেয় তেমনি তাদের নদী তাদের আনন্দও দেয়, নদী তাদের স্বপ্নও দেখায়। আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে গাইবান্ধার কোনো এক স্থানে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক।